মাস্টারি সোস কেমন আছে সবাই? তো চলে এসেছি আজকে রিডিং হচ্ছে ট্রেনে। ঠিক আছে, আমি ট্রাভেল করছি, একটু সাউন্ড পেতে পারো, খুব নয়েজ হতে পারে। আমি যেহেতু ট্রেনে ট্রাভেল করছি বুঝতেই পারছো বাইরে থেকে সাউন্ড আসছে, তো একটুখানি কনসিডার করে নাও এই ব্যাপারটা। তো নাহলে রিডিং দিতে পারতাম না, তার জন্য এইভাবেই করতে হচ্ছে। তো আজকে যে মেসেজটা নেব সেটা হচ্ছে এই মুহূর্তে কি জেনে নেওয়া দরকার সেটাই দেখবো। তো ফার্স্টে অরাকল থেকে দেখছি, তারপর আমি ট্যারোতে যাব। ঠিক আছে, তো প্লিজ ক্ষমা করো সাউন্ডের জন্য। ওকে, তো ফার্স্ট কার্ড নেব। প্লিজ সাবস্ক্রাইব করো আমার সাথে কানেক্ট করার জন্য, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আমার অল সাবস্ক্রাইবারদের এনার্জি দেখবো এই মুহূর্তে, তাদের কি জানার দরকার, কি জেনে নেওয়া প্রয়োজন। তো সেসব কিছু কানেক্ট করো তাড়াতাড়ি। আর যদি আমার কাছে পার্সোনালি রিডিং বুক করতে চাও তো সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে, ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওকে, চলো ফার্স্ট কার্ড নিই। ওকে, স্ক্রিনশট, গেটিং এভিডেন্স, প্রুফ, ফ্যাক্টস। সো এখানে কোনো রকম প্রুফ মানে প্রমাণ, ঠিক আছে, প্রমাণের কথা উঠে এসছে এখানে। অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ ইগনোরিং এর মেসেজ। তো কেউ কোনো বিষয়বস্তু হতে পারে তোমার লাইফের, যে কোনো বিষয়বস্তু, যে কোনো এরিয়ার বিষয়বস্তু, যে জিনিসটা প্রমাণ সাপেক্ষ, মানে তোমার প্রমাণ ছাড়া হয়তো কেউ বিশ্বাস করছে না বা বিশ্বাস করবে না। তো সেই জায়গাটাতে কিন্তু স্ক্রিনশটের কার্ড এসছে, মানে হচ্ছে যেভাবে আমরা কোনো এভিডেন্স নিয়ে থাকি যে কোনো লাইফের যে কোনো এরিয়ার যে কোনো কিছুর বলছি, তো সেই রকম কোনো রকম যদি দরকার পড়ে এভিডেন্স খোঁজো, আর নয়তো এভিডেন্স জোগাড় করো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে লাইফে জানা হয়তো, কারণ না হলে কিন্তু সকলে তোমাকে ইগনোর করবে, বা যাকে বিশ্বাস করাতে চাইছো বা যাকে জিনিসটা দেখাতে চাইছো, বোঝাতে চাইছো, সে কিন্তু, বা এটা হতে পারে আমি অপোজিট দিক থেকে বলছি, কারণ প্রচুর মানুষ দেখছো, সবার জেনারেল রিডিং হচ্ছে, তো সবার সাথে তো যাবে না একটাই মেসেজ। তো আরেকটা মেসেজ এটা হতে পারে যে তোমার খিলাপে কেউ কিন্তু কোনো এভিডেন্স ইউজ করতে পারে, বা তোমার খিলাপে তোমার যারা আছে আর কি, যারা তোমারকে পছন্দ করে না, বা এই মুহূর্তে যাদের সাথে তোমার কনফ্লিক্ট চলছে, তারা তোমার খিলাপে, তোমার অপোজিটে গিয়ে তোমার কোনো এভিডেন্স, তোমার কোনো পাঠানো স্ক্রিনশট, বা তোমার পাঠানো বলছি কেন, তোমাকে রিলেটেড কোনো স্ক্রিনশট, কোনো এভিডেন্স, কোনো প্রমাণ কিন্তু তোমার খিলাপে এই মুহূর্তে যেতে পারে। তো সেই দিক থেকে একটু সাবধান হতে কিন্তু বলা হচ্ছে। তো এবার আমি ট্যারোতে যাব, ট্যারোতে দেখবো। ওকে, তো চলো কানেক্ট করো প্লিজ তাড়াতাড়ি। চলো ট্যারো। সো আচ্ছা, একটা কথা আমি বলে দিই ট্যারোটা দেখার আগে, সেটা হচ্ছে যারা দেখছো, আমি তো এখন যাচ্ছি ট্রেনে করে, যাচ্ছি তীর্থ করতে। ঠিক আছে, ঠাকুর দর্শন করতেই যাচ্ছি, এবং কোথায় কোথায় ঘুরছি, কোথায় কোথায় বেড়াচ্ছি, কী কী খাচ্ছি, কী কী করছি, সবটা তোমরা আমার ব্লগ, ও মাই গড, ওকে, সো সবটা তোমরা আমার ব্লগ চ্যানেলে দেখতে পাবে। সো ব্লগ চ্যানেলের নাম হচ্ছে মাদার অফ প্যারট, যেটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে, আমার ভিডিও তলা ডেসক্রিপশানে গিয়ে কিন্তু ওটায় ক্লিক করে ওটা সাবস্ক্রাইব করে নাও যদি দেখতে চাও আমার ব্লগস। ওকে, তো চলো রিডিংয়ে যাব। ট্যারো, আর কি জানার প্রয়োজন এই মুহূর্তে? স্ট্রেংথের কার্ড এসছে, Nine of Pentacles, okay, Six of Swords and Five of Wands. তো আমি আগের অরাকেল কার্ডগুলো এবং এখনকার যে কার্ডগুলো এসছে সবটা যদি মেলাই, তো এখানে না আমি একটা কনফ্লিক্ট দেখছি। ঠিক আছে, তোমার সাথে কারণ না একটা ঝামেলা, তো এই ঝামেলায় কিন্তু কোনো প্রমাণ ইউজ হচ্ছে, যে জিনিসটা সেটা তোমার দিক থেকে হোক বা তার দিক থেকে হোক। ঠিক আছে, এভিডেন্সের কার্ড এসছে এখানে। তো সেই জায়গা থেকে তোমাকে বাড়াতে হবে নিজের বল, নিজের স্ট্রেংথ, যেটা কিন্তু কোনো এভিডেন্স হতে পারে। আবার তোমার খিলাপে যদি যাতে না কিছু ইউজ হয়
তার জন্য কিন্তু তোমাকে স্ট্রেংথ কার্ডটা বলছে যে নিজের স্ট্রেংথ মনোবলটা বাড়াও। একটা মেসেজ এখানে আমি দিতে চাই, সেটা হচ্ছে এটা কনফিডেন্সের কার্ড, ফুল কনফিডেন্স। যদি তুমি তোমার দিক থেকে কনফিডেন্ট হও তাহলে কিন্তু কেউ কোনো এভিডেন্স দিয়েও তোমার কিছু করতে পারবে না, যদি তোমার নিজের ওপর সেই বিশ্বাসটা থাকে। আমাদের সব কিছু, আমাদের আজ অব্দি যা যা আমরা ম্যানিফেস্টেশন করি, আমাদের ল অফ অ্যাট্রাকশন সবটা কিন্তু মনের ওপর ডিপেন্ড করে, আমাদের সবটা কন্ট্রোল করে আমাদের এই মন, ঠিক আছে? সো নিজের মনটা নিজের কন্ট্রোলে থাকলে, সেটার বিষয়ে তুমি কনফিডেন্ট থাকলে কিন্তু তোমার খিলাপে কেউ কিছু করতে পারবে না, তোমাকে কেউ হারাতেও পারবে না। এটা যদি লাভ লাইফের এরিয়া হয়, যদি কোনো শত্রুপক্ষ তোমাকে মানে থার্ড পার্টি জোন আমি যদি বলি, সে যদি এটা করছে তাহলে এটা কিন্তু মিরাকেলের কার্ড আমি বলবো। যেখানে যে যতই এভিডেন্স ইউজ করুক না কেন, যে যতই তোমার খিলাপে চলে যাক না কেন, তোমাকে হারানো পসিবল হচ্ছে না, কারণ এখানে একটা মিরাকেল আমি দেখছি। স্ট্রেংথ কার্ড ইজ দ্য কার্ড অফ মিরাকেল, দ্য কার্ড অফ ম্যাজিক। ওকে, সো কিছু একটা এমন কিছু ঘটছে তোমার আশেপাশে বা তোমার সাথে, যেটা কিন্তু তোমাকে প্রটেক্ট করছে, আর এটা তোমার গুড কর্মাও হতে পারে, যাকে মানো, তোমার ইষ্টদেব হতে পারে, তো ওপরওয়ালা ডিভাইন যাকে মানো, কিন্তু তো সর্বোপরি যেটা সবার ওপরে যে জিনিসটা, আই এম সো সরি, সবার ওপরে যে জিনিসটা সেটা হচ্ছে তোমার কনফিডেন্স, তোমার বিশ্বাস নিজের ওপর, এবং সেই জায়গা থেকে তোমার একটা শিফটিং প্রয়োজন। এখানে আমি কারো কারোর জন্য বলবো একটা ট্রাভেল হচ্ছে, এবং কারো কারোর জন্য বলবো এই ট্রাভেলটা নট ফিজিক্যাল ট্রাভেল, মেন্টাল ট্রাভেল। তোমাকে না নিজের মানসিকতা, নিজের মেন্টাল হেলথ কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ তোমার এখানে আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড একটা কনফ্লিক্ট চলছে, সেই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে, এবং সেটা কিভাবে বেরোবে, নিজের ওপর কনফিডেন্স বাড়িয়ে। আচ্ছা, আমি অরাকেল থেকে আরেকটা কার্ড নেব এখানে বিষয়বস্তুটা আরেকটু পরিষ্কার করে জানার জন্য। চলো দেখা যাক। শাইন, ওয়াও, ইয়োর লাইট ইরিটেটস দেয়ার ডেমন্স। আমি এতক্ষণ কি বলছিলাম বলো? এক্স্যাক্টলি, তোমার লাইট তারা সহ্য করতে পারছে না, তোমার শত্রুপক্ষ। আজকে রিডিংটা তোমার শত্রুদের জন্য হচ্ছে, ঠিক আছে? আর এই শত্রুপক্ষ যে কেউ হতে পারে, থার্ড পার্টিও হতে পারে, ইভেন, ঠিক আছে? থার্ড পার্টি হোক, থার্ড ফ্যাক্টর হোক, তাদের ফ্যামিলি, তার প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ, যে তোমার এই মুহূর্তে শত্রু পক্ষ হয়ে রয়েছে, তার তোমার লাইট, আমার কথাটা ভীষণ ভালো লাগলো, আমি এটা দিয়ে একটা পোস্ট আজকে দেবই, সেটা হচ্ছে ইয়োর লাইট ইরিটেটস দেয়ার ডেমন। তোমার লাইট, তোমার আলোটা ঠিকরে যেটা বেরোচ্ছে তোমার সোল দিয়ে, সেই লাইটটা নেওয়ার ক্ষমতা তাদের ডেমন মানে হচ্ছে রাক্ষস, সেই রাক্ষসদের নাই। তো তোমার সেই শাইনটা কিন্তু নিজের মধ্য দিয়ে তোমার বেরোচ্ছে, এবং সেই জন্য এতটা বিরক্ত হচ্ছে তারা, এতটা অপছন্দ হচ্ছে। এটা না, আমার কি মনে হচ্ছে জানো তো, তোমার এটা শত্রুপক্ষ যদি হয় তো হবে, কিন্তু আমার আরও যেন মনে হচ্ছে এমন কোনো মানুষের ইঙ্গিত দিচ্ছে এখানে, যাকে তুমি হয়তো তোমার লাইফে চাইছো, ভালোবাসছো বা চাইছো, বা ব্যাক ফেরত পেতে চাইছো, কিন্তু সেই মানুষটা তোমার থেকে দূরে পালিয়ে যাচ্ছে। তো অনেক সময় না আমরা ভাবি যে এটা টুইন ফ্লেম জার্নি হচ্ছে, সেই জন্য হয়তো রান করছো, তুমি চেস করছো, বাট সব সময় কিন্তু টুইন ফ্লেম হয় না। টুইন ফ্লেম না এই দুনিয়ায় খুব কম সংখ্যক মানুষ রয়েছে, ঠিক আছে? সবাই কিন্তু নিজেদের টুইন ভেবে ভুল করে ফেলে, মানে প্রচণ্ড ভালোবাসছি, প্রচণ্ড অ্যাটাচমেন্ট লাগছে, তাকে ছাড়া বাঁচতে পারছি না, মানে সে টুইন ফ্লেম নয়। ওকে, সো এখানে আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিং দেখে, এরকমও হতে পারে তুমি যাকে নিজের টুইন ভেবে ভুল করছো বা যার পিছনে দৌড়চ্ছ, সেই মানুষটা কিন্তু সেই ডেমন হতে পারে, যে কিন্তু তোমার লাইফে ইরিটেট হচ্ছে, মানে তোমার সোল ফ্যামিলি তো নয়, বাদই দাও,
তোমার সাথে দূর দূর তার কোনো সম্পর্ক নেই, তোমার সোলের সাথে তার ম্যাচই হচ্ছে না। তুমি যদি দেবতার ঘরে পড়ো তো সে রাক্ষসের ঘরে পড়ছে। তার জন্য তোমার ঠিকরে বেরোনো যে শাইন, তোমার সোল দিয়ে যে লাইট বেরোচ্ছে না, সেটা তাদেরকে ইরিটেট করছে, তাদেরকে বিরক্ত করছে। আর সেই জন্য কিন্তু তারা পালাচ্ছে, তোমাকে ডিচ করে, তোমাকে না বলে, তোমাকে কষ্ট দিয়ে। কারণ তারা বিরক্ত হচ্ছে, তারা থাকতে পারছে না তোমার আলোয়। এটা মেন কথা এখানে, ঠিক আছে? সো আমি প্রথম দিকে এটা না ভাবছিলাম তোমার কোনো শত্রুপক্ষের মেসেজ হচ্ছে, বাট আমার ধীরে ধীরে যেন মনে হচ্ছে এই মেসেজটা লাভ লাইফেরই মেসেজ হচ্ছে, এবং তোমরা এটাতে ফেসে রয়েছো, প্রচণ্ডভাবে ফেসে রয়েছো। এই ভাষাটা না, ওকে, এই ভাষাটা আমার যেটা মনে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ভাষা। মানে তোমরা ভাবছো টুইন ফ্লেম, আরে ভাই ও তো আমার সব সোলমেট, ঠিক আছে? বাট এক্স্যাক্টলি তাই নয়। ওকে, চলো 13 থেকে আরেকটু দেখে নিই। ওয়াও, খুব সুন্দর কার্ড। দেখো এগেন এটা চলে এলো কার্ডটা। তো কনফ্লিক্ট তো ভীষণভাবে চলছে, যাদের লাইফে চলছে তারা বুঝে নাও যে এটা তোমাদের রিডিং হচ্ছে। আর এখানে যে কার্ডটা আসছে না, এই কার্ডটা আমি অনেকবার দেখেছি সফল করতে করতে, বাট এটা এগেইন চলে এলো রিডিংয়ে। এই কার্ডটা না এটা বলে, এই অ্যাডভাইসটা দেয় যে যে জিনিসটা ভাবছো, যে জিনিসটা করতে চলেছো, সবটা নিজের মধ্যে রাখো, কাউকে শেয়ার করো না এই মুহূর্তে। এই যে এভিডেন্সের কথা বলছি, যদি এটা তোমার দিক থেকে হয়, যে তোমাকে যদি সংগ্রহ করতে বলা যায়, সেটাও নিজের মধ্যে রাখো, কাউকে বলে না, কাউকে দেখিয়ে না, ঠিক আছে? তো এটা একটা ফার্স্ট মেসেজ বলবো। সেকেন্ড হচ্ছে এই কার্ডটা চলে এসছে, এটা কিন্তু একটা রিইউনিয়নের কথা বলে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে তোমার এই মানুষটার সাথে রিইউনিয়ন হচ্ছে না, যার সাথে তোমার আজকে শত্রুর সম্পর্ক, যে তোমার খিলাপে এভিডেন্স খুঁজছে, এর সাথে তো রিইউনিয়ন হচ্ছে না। এই রিইউনিয়নটা হবে তোমার সোলমেটের সাথে, তোমার রিয়েল সোলমেটের সাথে। আর তোমার সোলমেটের সাথে তোমার খুব তাড়াতাড়ি দেখা হবে। যেই মানুষটা না খুব ইন্ট্রোভার্ট হবে, ঠিক আছে, খুব ইন্ট্রোভার্ট, কিন্তু তোমার সাথে তার আত্মার সম্পর্ক হবে। এমন সম্পর্কটা হবে যে যে কথাটা সে কাউকে বলতে পারে না, সেটা তোমাকে বলে ফেললো, বুঝে যাবে। এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। তুমি বুঝতে পারবে যে সে যার কারোর কাছে যে খোলে না, সে তোমার কাছে কী করে খুলে গেল। তো সেটা বুঝতে পারবে এই জিনিসটাই দেখেই, যে সে তোমার কিন্তু সোলমেট। আর তার সাথে আমি তোমার রিউনিয়ন দেখছি। রিউনিয়ন মানে এটাই নয় যে এই জন্মেই তার সাথে তোমার প্রেম ছিল এবং এই জন্মেই ছাড়াছাড়ি হয়ে এই জন্মেই রিউনিয়ন হচ্ছে, সেটা নাও হতে পারে। হতে পারে এটা তোমার পাস্ট লাইফের সোলমেট, যার সাথে কিন্তু তোমার এগেন দেখা হবে, নতুন কেউ। ইয়েস, এই জন্মের জন্য নতুন কোনো মানুষ, সেটা কিন্তু হতে পারে। আমার সেটাই বেশি ভাইব লাগছে এখানে। প্রচণ্ড সুন্দর একটা বন্ধুত্বের রিলেশন হবে এর সাথে, তোমার সব কিছুটা শেয়ার করতে পারবে, এত কথা শেয়ার করবে, এত কথা শেয়ার করবে যতটা কারোর সাথে শেয়ার করতে পারোনি, ঠিক আছে, এখনও অবধি। তো লাস্ট একটা অ্যাডভাইস কার্ড তোমাদের জন্য। যদি এমন কোনো সুন্দর ছোট্ট অফার আসে খুব সামনে, যেটা নিতে, যেটা অ্যাকসেপ্ট করতে তোমার বাচ্চা বাচ্চা ইনম্যাচিওর মনে হয় নিজেকে, তো অ্যাকসেপ্ট ইট একদম 100%। তো চলো আজকে অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা মনে দেখো, অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে। সাথে তোমরা এবং শ্রী।